বিশ্বের ব্যস্ততম নৌরুট হরমুজ প্রণালীতে যখন অবরোধ চলছে তখন চাপ বেড়েছে আরেক গুরুত্বপূর্ণ জলপথ পানামা খালে। পরিসংখ্যান বলছে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর আগের তুলনায় অনেক বেশি জাহাজ পাড়ি দিচ্ছে সরু বাণিজ্য পথটি দিয়ে। দিতে হচ্ছে বাড়তি অর্থ। মধ্যপ্রাচ্য পরিস্থিতি সমাধান না হওয়া পর্যন্ত এই বাড়তি চাপ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। ইরানের যুদ্ধের জেরে মার্চের শুরু থেকেই প্রায় বন্ধ হরমুজ প্রণালী। মাঝে যুদ্ধবিরতি কার্যকর হলেও গুরুত্বপূর্ণ এই নৌরুট দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেয়নি তেহরান। মাঝে মাঝে অনুমতি নিয়ে কিছু নৌযান পার হতে পারলেও তার সংখ্যা খুবই কম। এর উপর যুক্ত হয়েছে ইরানকে ঘিরে মার্কিন নৌ অবরোধ। এমন পরিস্থিতিতে পারস্য উপসাগরে যখন ভিড় জমাচ্ছে একের পর এক জাহাজ, তখন বিকল্প রুট হিসেবে পানামা খালে বাড়ছে বাণিজ্যিক নৌযানের চাপ। খাল কর্তৃপক্ষ বলছে বিগত 6 মাসে গেল বছরের তুলনায় অতিরিক্ত 300 জাহাজ পাড়ি দিয়েছে জলপথটি দিয়ে। মূলত হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় বাণিজ্যিক জাহাজগুলো তাদের পথ পরিবর্তন করছে। অনেক ক্ষেত্রেই পণ্য পরিবহনে কার্গো কিংবা ট্যাঙ্কার জাহাজগুলো এখন বিকল্প হিসেবে পানামা খাল ব্যবহার করছে। এতে গুনতে হচ্ছে বাড়তি অর্থও। অন্যান্য সময়ে পানামা খাল পাড়ি দিতে জাহাজ ভেদে গড়ে $3 থেকে $4 লাখ টোল দিতে হতো। তবে বার্তা সংস্থা এপি বলছে বর্তমানে বাড়তি ফি হিসেবে জাহাজ প্রতি গুনতে হচ্ছে আনুমানিক $4,25,000। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্তকারী সরু জলপথের নাম পানামা খাল। বৈশ্বিক বাণিজ্যের প্রায় 5% পরিচালিত হয় কৃত্রিম এই পথে। একদিনে ছোট বড় মিলিয়ে 30 থেকে 35টির মতো জাহাজ চলাচল করতে পারে এই রুট দিয়ে। অনিক রহমান, যমুনা নিউজ।